শ্রবণাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ইয়ে ভুরিদা জনাঃ। আবার বেশ কিছুদিন পরে আমাদের কথামৃত আলোচনার সুযোগ এসেছে এবং আমার মনে হয় এই জুন মাসটা এবং জুলাই মাসটা আমরা এই কথামৃত আলোচনা কন্টিনিউ করতে পারবো, কারণ এই জুনে এবং জুলাইয়ে আমাদের বাইরের দীক্ষার প্রোগ্রাম থাকছে না। সুতরাং এটা কোনো বাধা ছাড়াই আমরা এই আলোচনা করতে পারব। তা আমরা আগে বোধহয় 22শে মে আমাদের আগের কথামৃত আলোচনাটি করেছিলাম। আজকে আবার পরবর্তী আলোচনা আমরা করার সুযোগ পাচ্ছি। আগের আলোচনায় আমরা দেখেছিলাম যে শ্রীরামকৃষ্ণ এবং শ্রীম মানে মাস্টার মশাই যিনি কথামৃত লিখেছেন, তাদের দুজনের মধ্যে যে কথাবার্তা হচ্ছে সেটি আমরা লক্ষ্য করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে মাস্টারমশাই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি স্নাতক মানে গ্র্যাজুয়েট। আগের দিনে বলেছিলাম তখনকার দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট খুবই একটি সম্মানের জায়গায় থাকতেন। আমি ছোটবেলায় শুনেছি যে তখনকার দিনে যদি কেউ ম্যাট্রিক পাস করতেন, মানে আজকের এসএসসি স্কুল ফাইনাল পাস করতেন, যদি ফার্স্ট ডিভিশন পেতেন তাহলে তাকে দেখতে আশেপাশের 5টি গ্রাম থেকে লোক তাকে দেখতে আসত। এরকমই তখনকার শিক্ষার মর্যাদা ছিল। আজকের সেই শিক্ষার মর্যাদা কি ওদেশে কি এদেশে সব জায়গাতেই কোথায় দাঁড়িয়েছে আপনারা জানেন। আজকে হাজার হাজার না, লক্ষ লক্ষ বেকার শিক্ষিত যুবক যুবতী এদেশে এবং ওদেশে আমরা দেখতে পাচ্ছি। কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। শিক্ষার যে গুণগত মান সেটিও কোথায় নেমে গেছে সেটাও আমরা বুঝতে পারছি। তো সে যাই হোক, সেটি আমাদের আলোচনার বিষয় নয়। তো সেই সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিত যুবক, যিনি এই কথামৃতটি আমাদের কাছে উপহার দিয়েছেন, শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত, যাকে আমরা মাস্টার মশাই বলে জানি, তিনি এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে এবং তাঁর কিছু মনের জিজ্ঞাসা প্রশ্ন সেগুলি তার কাছে তিনি করছেন এবং শ্রীরামকৃষ্ণ তাকে সেই প্রশ্নগুলির উত্তর দিচ্ছেন। মনে রাখতে হবে, এই মাস্টার মশাই তখনকার দিনের ইংরেজি শিক্ষার প্রভাবে এবং সে সময়ে গোটা বাংলাদেশে, তখন তো বাংলাদেশ নামক এই দেশটির জন্ম হয়নি, মানে বঙ্গদেশে এই ব্রাহ্মদের একটা বিরাট বড় প্রভাব ছিল। এই ব্রাহ্মরা শিক্ষিত সমাজের অধিকাংশ মানুষই তখন বাঙালি তখন ব্রাহ্ম ধর্মের প্রতি অনুরক্ত হয়েছিলেন এবং তারা এই ব্রাহ্ম সমাজের প্রভাবেই হোক বা ইংরেজি শিক্ষার অহংকারেই হোক, তারা আমাদের নিজেদের শিক্ষার প্রতি, নিজেদের সংস্কৃতির প্রতি,
নিজেদের সভ্যতার প্রতি তারা শ্রদ্ধাশীল ছিল না। এই প্রেক্ষাপটটি মনে রাখতে হবে যখন শ্রীরামকৃষ্ণের সঙ্গে শ্রীমর বা মাস্টার মশাইয়ের যে কথাবার্তা চলছে, এটি আমাদের মাথায় রাখতে হবে। এর আগে আমরা দেখেছি আগের দিনে যে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে বলছেন যে আমরা যে প্রতিমাকে পুজো করি, দেখে আপনি বলছেন চিন্ময়ী প্রতিমা। শ্রীরামকৃষ্ণ বলছেন মাটির প্রতিমা নয়, পাথরের প্রতিমা নয়, ধাতুর প্রতিমা নয়, কাঠের প্রতিমা নয়, এ একদম সাক্ষাৎ চিন্ময়ী প্রতিমার কথা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের ধর্মের, হিন্দু ধর্মের একটি বড় অংশ তারা এই সাকার উপাসনায় বিশ্বাস করে। দেখবেন আমাদের দুর্গাপূজার সময় মানুষের যে কি বিশাল ভিড়, এই ঢাকাতেই আপনারা দেখেছেন, যারা আমাদের রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজায় এসেছেন তারা দেখেছেন আমরা এখানে কোনো জায়গা দিতে পারিনি মানুষকে। কাতারে কাতারে মানুষ আসেন, অনেক অসুবিধা হয়, তাদের দাঁড়ানোর জায়গা থাকে না, কিন্তু মানুষ আসছেন। তারা তো দেখছেন তাদের চোখের সামনেই মাটি দিয়ে একটি প্রতিমা তৈরি হলো, খড়, মাটি, কাঠ ইত্যাদি দিয়ে একটি, ওরা বলে পুতুল, আমরা পুতুল তৈরি করলাম, প্রতিমা তৈরি করলাম, তারপরে তাকে আমরা পুজো করলাম। সবাই কিন্তু জানে এটা ওই খড় মাটি দিয়েই তৈরি করা হয়েছে এই প্রতিমাগুলো বা পুতুলগুলো। তারপরে তাকে পুজো করার সময় আর মানুষের ভিড় এমনই আকার ধারণ করছে যে আমাদের এই জায়গাতে আর মানুষকে জায়গা দেওয়া হচ্ছে, জায়গা দিতে পারছি না। এই আশ্রম ছাড়িয়ে গেটের বাইরে ভিড় চলে যাচ্ছে। তা মানুষ জানে তো যে মাটির তৈরি প্রতিমা আমরা পুজো করছি, তা সত্ত্বেও কেন মানুষের এত আকর্ষণ এই প্রতিমা পুজো দেখার জন্যে? কেন মানুষের এমন উন্মাদনা? কারণ আমাদের রক্তের মধ্যে, এটা আমাদের সৌভাগ্য, আমাদের রক্তের মধ্যে, হিন্দুদের রক্তের মধ্যে এই সাকার উপাসনা, প্রতিমা পুজো, শিবলিঙ্গের পুজো, এই একদম রক্তের মধ্যে মিশে রয়েছে। এখান থেকে বের করা যাবে না। আমি আগের দিন আলোচনায় 22শে মে বলেছিলাম যে 1836 খ্রিস্টাব্দে একজন ইংরেজ শিক্ষাবিদ তিনি একটি ঘোষণা দিলেন, আগের দিনে বলেছি এটা, যে আমরা এমন একটি শিক্ষানীতি তৈরি করব, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করবে, যিনি করছেন এই শিক্ষানীতিটি, এর নাম এডুকেশন ডিসপ্যাচ, তার নাম চার্লস মেকলে, বিখ্যাত নাম। তিনি বললেন যে আমি এমন একটি এডুকেশন ডিসপ্যাচ বা শিক্ষানীতি তৈরি করব যে আমাদের দেশে, মানে ভারতবর্ষকে বোঝাচ্ছেন, তখন তার বাংলাদেশ হয়নি, আমাদের দেশে একজনও হিন্দু থাকবে না যারা এই মাটির প্রতিমার পুজোয় বিশ্বাস করবে। অর্থাৎ সবাই এই সাকার উপাসনাকে, প্রতিমা পুজোকে বর্জন করবে। খুব অহংকারের সঙ্গে তিনি বললেন যে আমরা এমন শিক্ষানীতির প্রণয়ন করব যে এই দেশে আর একজনও মানুষ যিনি এই মাটির প্রতিমায় বা পাথরের প্রতিমায় পূজা করায় বিশ্বাস করবেন। কালের পরিহাস। এই সময়টা ছিল 1836 খ্রিস্টাব্দ, এবং এই 1836 খ্রিস্টাব্দেই বোধহয় ওর দম্ভোক্তি, ওই যে অহংকারের উক্তি, একজনও থাকবে না এখানে দেশের মানুষ যারা এই প্রতিমা পুজোয় বিশ্বাস করবেন, এই অহংকারী উক্তিকে নস্যাৎ করার জন্যে ওই সালেই, মানে 1836 সালেই জন্মগ্রহণ করলেন একজন মানুষ, যেই মানুষটি আসার পরে
তাকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে, তখন তো দেশ ভাগ হয়নি, সারা ভারতবর্ষে এই এই সাকার উপাসনার একটি উন্মাদনা জেগে উঠল। ঠিক ওই সময় থেকে 1836 খ্রিস্টাব্দে চার্লস মেকলে বললেন, এমন আমি এডুকেশন ডিসপ্যাচ শিক্ষানীতি তৈরি করব যে এই দেশে, মানে ভারতবর্ষে, তখন কিন্তু বাংলাদেশ হয়নি, এই বাংলাদেশ ভারতবর্ষের মধ্যেই তখন রয়েছে, যে তখন এই দেশে আর একজন হিন্দুও থাকবে না যেই পুতুল পূজায় বিশ্বাস করবে। এই যে দম্ভক্তি, এই যে অহংকারী উক্তি চার্লস মেকলের, ইংরেজ সরকারের একজন বড় আধিকারিক, এই সালেই জন্মগ্রহণ করলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মূর্তি পূজারী রামকৃষ্ণ পরমহংস। ওই সালেই, এক বছর আগে, এক বছর পরে নয়, যখন মেকলে এই দম্ভক্তিটা করলেন সেই সালেই শ্রীরামকৃষ্ণের জন্ম হলো, মানে 1836 সালে। এবং তাঁর জীবনে তিনি দেখালেন তুই বেটা কী করবি, এই মূর্তি পূজা, এই প্রতিমা পূজা এ দেশে থাকবেই। তিনি মুখে বললেন না, তার জীবন দিয়ে তিনি দেখালেন যে এই মূর্তি পূজা, এই প্রতিমা পূজা এ দেশে থাকবেই, এদের কেউ সরাতে পারবে না। এখন আমরা দেখছি যে শুধু তো আমাদের দেশে নয়, দেশ বিদেশে এই মূর্তি পূজা এখন খুব জনপ্রিয়তা লাভ করছে। হিন্দুরাই যে করছে তা নয়, অন্য ধর্মের মানুষও করছে। এটাই বলতে চাইলাম, যখন এই দম্ভক্তি চার্লস মেকলে করলেন, ব্রিটিশ শাসকদের পক্ষ থেকে তার এই দম্ভক্তি, সেই সময়েই, সেই বছরেই জন্মগ্রহণ করলেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মূর্তি পূজারী শ্রীরামকৃষ্ণ পরমহংস। হ্যাঁ, তার আগেও মূর্তি পূজা করেছেন এমন লোককে আমরা দেখেছি, যেমন সাধক রামপ্রসাদ সেন, আপনারা তার নাম সবাই জানেন। শ্রীরামকৃষ্ণের একটু আগে এসেছেন সাধক রামপ্রসাদ সেন। কমলাকান্ত চক্রবর্তী এই মূর্তি পূজারী। রাজা রামকৃষ্ণ রায় নাটোরের রাজা ছিলেন, রানী ভবানীর দত্তক পুত্র রামকৃষ্ণ রায়, এরা সব মূর্তি পূজারী, ওই কাছাকাছি জন্মেছেন। এবং ফাইনালি যিনি জন্মালেন তিনি রামকৃষ্ণ পরমহংস, যাকে এখন সবাই মনে করেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রতিমা পূজারী। এবং তিনি জন্মালেন, তিনি কোনো আন্দোলন করলেন না, কোনো বক্তৃতা করলেন না, কোনো প্রোপাগান্ডা করলেন না, কিন্তু এমন একটি জীবন তিনি যাপন করলেন, এমন একটি আদর্শকে তিনি সামনে তুলে ধরলেন, এমন একটি ভাবাদর্শকে তিনি সামনে নিয়ে এলেন যে সেই ভাবাদর্শের প্রভাবে শিক্ষিত বাঙালি, শিক্ষিত হিন্দু আবার এই প্রতিমা পূজায় বিশ্বাস ফিরে পেলেন। এটার জন্যে আমরা সবাই কৃতজ্ঞ শ্রীরামকৃষ্ণেরই প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের কাছে। তখন তো দেশের শিক্ষিত মানুষ মাত্রেই আর প্রতিমা পূজায় বিশ্বাস করে না। ব্রাহ্ম সমাজের তখন এতটাই জনপ্রিয়তা, ওরাও প্রতিমা পূজায় বিশ্বাস করে না, তারা সগুণ নিরাকার উপাসনার প্রচারক। এই সময়ে স্বামী বিবেকানন্দ 1892-93 সালে সারা ভারতবর্ষ পরিক্রমা করেছেন, পরিব্রাজক বিবেকানন্দ। এবং সেই পরিক্রমার পথে তিনি অনেক জায়গায় যাচ্ছেন, কোথাও কখনো দরিদ্রের কুটিরে তিনি অতিথি হচ্ছেন, কখনো রাজা মহারাজার অট্টালিকায় অতিথি হচ্ছেন। যেচি যাচ্ছেন না, তারাই সাদরে তাকে নিয়ে যাচ্ছেন। এই ঘুরতে ঘুরতে তিনি গেছেন
হয়তো আগের দিনে বলেছি, আমার ঠিক মনে নেই, রাজপুতানার মানে রাজস্থানের একটি রাজ্য, আলোয়ার রাজ্য। সে রাজ্যে ঘুরতে ঘুরতে গেছেন এবং শুনলেন সেই রাজ্যের যিনি রাজা মঙ্গল সিং রাজপুত, তিনি একজন শিক্ষিত যুবক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিনি একজন গ্র্যাজুয়েট। তিনি শুনলেন যে একজন সন্ন্যাসী এসেছেন তাদের দেশে, মানে রাজস্থানে বা রাজপুতানায়, যিনি প্রতিমা পূজায় বিশ্বাস করেন, মূর্তি পূজায় বিশ্বাস করেন। তখন সেই রাজার যিনি প্রধানমন্ত্রী, তার বাড়িতে দুই একদিন আগে স্বামী বিবেকানন্দ অতিথি হয়েছে, মানে তাকে নিয়ে গেছেন আর কি, তারাই খাতির করে নিয়ে গেছেন। তার জ্ঞান, তার প্রজ্ঞা, তার ব্যক্তিত্ব, তার বাগ্মিতা দেখে তাকে খাতির করে যত্ন করে নিয়ে গেছেন প্রধানমন্ত্রীর অতিথি হিসাবে। তো প্রধানমন্ত্রীর অতিথি স্বামী বিবেকানন্দ, তখন তো তাকে কেউ চেনে না, এবং তার সঙ্গে কথা বলে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনিও শিক্ষিত যুবক, যে এরকম একজন শিক্ষিত মানুষ, যুবক, আবার শোনা যাচ্ছে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন গ্র্যাজুয়েট, তিনি এই সন্ন্যাস গ্রহণ করে এই প্রতিমা পূজায় বিশ্বাস করেন, এটা শুনেছেন তিনি, অবাক লেগেছে। কিন্তু এই প্রধানমন্ত্রী স্বামীজির সঙ্গে কথা বলে খুব মুগ্ধ হয়েছে। তা প্রধানমন্ত্রী মহারাজাকে বললেন যে আমার বাড়িতে একজন সন্ন্যাসী অতিথি এসেছে, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট, তুখর বুদ্ধি, তুখর বাগ্মিতা, দেখতেও অত্যন্ত আকর্ষণীয়। আপনি যদি চান তার সঙ্গে আপনার পরিচয় করাতে পারেন। নিশ্চয়ই, হ্যাঁ, আমি চাই তার সঙ্গে দেখা করতে। তো তারই ব্যবস্থাপনায় স্বামীজির সঙ্গে ওই মহারাজার পরিচয়ের ব্যবস্থা হলো। এখন স্বামীজি গেছেন ওই মহারাজার দরবারে। সেখানে মহারাজা ভাবছেন, তিনি তো বিশ্বাস করেন না সন্ন্যাস টন্যাস, ধর্ম টর্ম তিনি বিশ্বাস করেন না। তো ভাবছেন, এ আবার কীরকম ধরনের শিক্ষিত যুবক, আবার সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস গ্রহণ করে সন্ন্যাস ধর্ম পালন করছেন। তার মনেও একটা ঔৎসুক, একটা কৌতূহল, দেখতে হবে কীরকম ব্যাপার। তা স্বামীজিকে নিয়ে আসা হলো আর দরবারে, মহারাজার দরবারে। স্বামীজিকে দেখেই মহারাজা, একই বয়স, স্বামীজির বয়স, মহারাজার বয়স, মঙ্গল সিং, একই বয়স দুজনের। তিনি বললেন, স্বামীজি, আমি শুনলাম আপনি নাকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট। স্বামীজি এর কোনো উত্তর দিলেন না, চুপ করে থাকলেন। তো আপনি এত একজন শিক্ষিত মানুষ, তা আপনি এইসব এই ধর্ম টর্মে বিশ্বাস করেন? বলে, হ্যাঁ, করি। আপনি মূর্তি পূজায় বিশ্বাস করেন? একটা পুতুল গড়ে মাটি দিয়ে, পাথর দিয়ে, কাঠ দিয়ে একটা পুতুল বানিয়ে তাকে ভগবান ভগবতী বলে পূজা করেন, এই মূর্খের ধারণায় আপনি বিশ্বাস করেন? স্বামীজি উত্তর দিলেন না সরাসরি। তিনি দেখলেন যে ওই দরবার কক্ষে একটা ছবি টাঙানো আছে, অয়েল পেন্টিং, শিল্পীর আঁকা তৈলচিত্র, অয়েল পেন্টিং আঁকা ওখানে রয়েছে। এবং স্বামীজি জিজ্ঞেস করলেন, এই যে ছবিটি টাঙানো রয়েছে, এই ছবিটি কার? মহারাজ বললেন, এটি আমার পিতৃদেবের, আমার বাবার ছবি, শিল্পীরা এই ছবিটি এঁকেছেন। বলছে, এই ছবিটি কি নামানো যায়? দেয়ালে টাঙানো আছে খুব শ্রদ্ধার সঙ্গে। স্বামীজি বলতেন, এই ছবিটি কি নামানো যায় মাটিতে? সবাই চমকে গেল, মহারাজার বাবার ছবি, তাকে যদি নামানো হয় মাটির, তাতে মহারাজাকেই অসম্মান, মহারাজের বাবাকেও অসম্মান করা হয়। তো মহারাজ ইশারা করলেন যে নামাও। স্বামীজি যখন চাইছেন নামাও, মাটিতেই নামাও। ওরা খুব দ্বিধা সংশয়ের সঙ্গে মাটিতে ছবিটিকে রাখলেন। বলে, এখানে কি কেউ আছেন যিনি এই মহারাজার বাবার ছবিটির উপরে থুতু ফেলতে পারেন? তখন যেন সবাই একটা বজ্রপাত হলো। বলেন কি?
মহারাজার বাবার ছবি, আমরা ওকে সাক্ষাৎ মহারাজার বাবা, রাগের মহারাজ বলেই ওকে বিবেচনা করি, সেভাবেই দেখি, শ্রদ্ধা করি। আপনি বলছেন মাটিতে রাখতে, আবার স্বামীজি বলছেন এটা কেউ থুতু ফেলতে পারে এর ওপরে, আরও চমকে গেল, এটা কী করে সম্ভব? তখন মহারাজা আবার ইশারা করলেন ওই মঙ্গল সিং যে ফেলো থুতু। কেউ পারলেন না থুতু ফেলতে, কিন্তু স্বামীজি বললেন দেখছেন মহারাজ, মঙ্গল সিংকে বললেন আপনি নিজেই জানেন আপনার এই বাবার ছবিটি একজন শিল্পী আপনার বাবাকে দেখে দেখে তুলি দিয়ে রং দিয়ে ক্যানভাসের ওপরে এই ছবিটি এঁকেছে, কিন্তু এই ছবিটিতেও আপনার বাবা নন। আপনার বাবার একটি তৈলচিত্র, হাতে আঁকা একটা ছবি, তুলি দিয়ে আঁকা ছবি, এই ছবি তো আপনার বাবা নন। কিন্তু দেখুন, যখন বললেন নামান মাটিতে, সবাই চমকে যাচ্ছে। যখন বললাম থুতু ফেলুন এটাতে, সবাই একদম রেগে যাচ্ছে আমার উপরে। কারণ কি? ওরা ভাবছে এটাকে নামালে পরে আপনার পিতৃদেবকে অসম্মান করা হবে, একে থুতু, এর উপরে থুতু ফেললে পরে আপনার পিতৃদেবের অমর্যাদা হবে, সেজন্য কেউ এটা সাহস পাচ্ছে না। তাহলে আপনি তো জানেন যে একজন শিল্পী রং তুলি দিয়ে ক্যানভাসের ওপরে এই ছবিটি এঁকেছেন। এই ছবিটি তো আপনার পিতৃদেব নন, বাবা নন। তাহলে কেন সকলের একে নামাতে গেলে এত অনীহা, রাগ হচ্ছে? আবার যখন বললাম থুতু ফেলুন, তাতে আরও রেগে গেলেন, কেউ সহ্যই করতে পারছেন না। তার মানে আপনি বুঝতে পারছেন, আপনার যে প্রশ্নটি আপনি করলেন যে আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি কেন, শিক্ষিত হয়েও কেন সাকার উপাসনায় বিশ্বাস করি, এর উত্তরটা আপনি পেয়ে গেলেন। আমরা যখন কোনো মূর্তির পূজা করি, তিনি পুরুষ দেবতা হন কিংবা নারী দেবতা হন, তাকে আমরা মূর্তি বলে দেখি না। হ্যাঁ, আমাদের সামনেই, চোখের সামনেই কারিগর বা শিল্পী, আমাদের সামনেই দুর্গা পুজো আসছে, এই মূর্তি তৈরি করবে, আমাদের দুর্গা প্রতিমা তৈরি করবে, আবার রং তুলি দিয়ে তাকে আরও সুন্দর রূপ দেবে, আমাদের চোখের সামনেই ঘটবে। কিন্তু এগুলো আমরা দেখছি, কিন্তু আমাদের কারোর মনের মধ্যে এই চিন্তা ঢোকে না, আসে না, এগুলো মাটি দিয়ে তৈরি, রং তুলি দিয়ে এটাকে আমরা তৈরি করেছি। কেউ ভাবে না এটা, একজনও হিন্দু এটা ভাবে না। চোখের সামনে দেখছে এটা মাটি দিয়ে, রং তুলি দিয়ে, খড় মাটি দিয়ে তৈরি করছে, কিন্তু যখন পুজো করা হয় তখন কারোর মধ্যে এই চিন্তা থাকে না। সবাই তখন এই মূর্তিকে জীবন্ত জ্ঞানে দেখেন, জীবন্ত দৃষ্টিতে দেখেন, যেন সত্যিকারের ওই যে শ্রীরামকৃষ্ণ আগের দিনে বলেছেন, আমরা পড়েছি, চিন্ময়ী প্রতিমা। মাটি কেন গো? মাস্টারমশাই বলেছেন মাটি দিয়ে প্রতিমা তৈরি করছে, তাকে কেন মানুষ শ্রদ্ধা করবে? তো শ্রীরামকৃষ্ণ বলেছেন আগের দিনে আমরা দেখে এসেছি, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা, চিন্ময় মানে জীবন্ত চেতন প্রতিমা, মাটি নয়। আমরা জানি এটা মাটি দিয়ে তৈরি হয়েছে, খড় দিয়ে তৈরি হয়েছে, তুলি দিয়ে তৈরি হয়েছে, কিন্তু পুজো করার সময় আমরা কেউ বলি না হে খড় আমার পুজো নাও, হে মাটি আমার পুজো নাও, আমরা কেউ বলি না। আমাদের চোখের সামনে তখন জীবন্ত চিন্ময়ী প্রতিমা হিসেবেই আমরা তাকে দেখি। মহারাজার জ্ঞান হয়ে গেল, আর কিছু বলতে হলো না তো। মহারাজা বুঝলেন যে এমন লোকের পাল্লায় তিনি পড়েছেন যেখানে আর কথা কিছু চলবে না। তিনি স্বীকার করতে বাধ্য হলেন যে হিন্দুর যে প্রতিমা পুজো, সাকার উপাসনা, এর মধ্যে একটা সত্য আছে, একটি আছে তত্ত্ব আছে, এটাকে তিনি মানতে বাধ্য হলেন। তো স্বামীজি এভাবেই আমাদের এই সাকার উপাসনাকে, প্রতিমা পূজাকে যথার্থতা দান করেছিল স্বামীজি। তারই তো গুরুদেব ভগবান শ্রীরামকৃষ্ণ, যিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ পূজারী, মূর্তি পূজারী। তো এখন আমরা দেখব, যেই বলেছেন পাথরের প্রতিমা কি মাটির প্রতিমা, শ্রীরামকৃষ্ণ এখানে লেখা আছে বিরক্ত হইয়া
তোমাদের কলকাতার লোকের ওই এক, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া, এটাই তোমাদের কাজ, শুধু লেকচার। তখন খুব লেকচার চলছে না, ব্রাহ্ম সমাজের নেতা কেশব সেন খুব কলকাতায় লেকচার দিচ্ছে, আর আমাদের এই প্রতিমা পুজোর নিন্দা করছে। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন শুধু লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বোঝাবার কে? শ্রীরামকৃষ্ণ স্পষ্ট কথার লোক ছিলেন, একদম খোলাখুলি সত্য কথাটিকে স্পষ্ট ভাষায় মানুষের কাছে তিনি তুলে ধরতেন, কাউকে তোয়াক্কা করতেন না। অথচ দরিদ্র ব্রাহ্মণ, 7 টাকা মাইনের, আবার পেনশন পাওয়া পূজারী, তখন পেনশন পাচ্ছেন, পেনশন, তিনি আবার পেনশন কথাটা উচ্চারণ করতে পারতেন না। শ্রীরামকৃষ্ণ বলতেন আমি এখন পেন্সিলে আছি, শুনেছেন কথাটা পেনশন, কিন্তু বলার ক্ষমতা নেই, বলছে আমি এখন পেন্সিলে আছি, মানে পেনশনে আছি। তিনি বলতে পারছেন না ঠিকঠাক, সেটা ঠিক আছে, মানুষ তাকে মাথায় তুলে রাখছে। আজকে তো পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাকার উপাসক শ্রীরামকৃষ্ণ স্বীকৃতি লাভ করেছে। তাই বলছেন শ্রীরামকৃষ্ণ বলছেন আপনাকে কে বোঝায় তার ঠিক নাই, তুমি বোঝাবার কে? যার জগৎ তিনি বোঝাবেন, তিনি এই জগৎ করেছেন, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীব জন্তু করেছেন, জীবজন্তুর খাবার উপায় করেছেন, পালন করেছেন, পালন করবার জন্য মা বাপ করেছেন, মা বাপের স্নেহ করেছেন, তিনিই বোঝাবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন। আপনারা হয়তো এখন জানেন না, কিন্তু যারা আপনাদের থেকে আগের প্রজন্মের লোক তারা হয়তো শুনে থাকবেন একটি বিখ্যাত নিরাকার ভজন ব্রাহ্ম সমাজের, বোধহয় রবীন্দ্রনাথেরই লেখা, আমরা ছোটোবেলায় পড়েছি। তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে, পিতার বক্ষে রেখেছ মোরে জনম দিয়েছ জননী ক্রোড়ে, বেঁধেছ সখার প্রণয় ডোরে তুমি ধন্য ধন্য হে। এসব তো তিনিই করেছেন। বাবা মা দিয়েছেন, বাবা মার স্নেহ দিয়েছেন, বন্ধু দিয়েছেন, বন্ধুর ভালোবাসা দিয়েছেন, প্রণয় ডোর মানে ভালোবাসার বন্ধনে আমাদেরকে বেঁধেছেন। এটা তারই ইচ্ছে, ভগবানের ইচ্ছে, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। এবং সমকালীন একটি গান, ব্রাহ্ম সমাজের গান, ওই গানটির কথা বললাম, তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। এগুলো আপনারা অনেকে পুরনো লোকেরা জানবেন, আমরাও ছোটোবেলায় দেখেছি, শুনেছি। এই যে বলছেন মা বাপের স্নেহ করেছেন, শুধু তো মা বাপকেই দেননি, মা বাপের মনের মধ্যে স্নেহটাও দিয়েছেন, সন্তানের জন্য স্নেহটাও দিয়েছেন। এটাই তো ভগবানের কৃপা, ভগবানের লীলা, তিনি করেছেন এটা। তিনি এত উপায় করেছেন, আর এই উপায় করবেন না, এই বুঝিয়ে দেওয়া। তুমি কে? তুমি বোঝাবার কে? তাই বলছেন যদি বোঝাবার দরকার হয় তিনিই বোঝাবেন, ভগবানই বোঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পূজা করতে কিছু ভুল হয়ে থাকে, তিনি কি জানেন না যে তাঁকেই ডাকা হচ্ছে, তিনি ওই পূজাতেই সন্তুষ্ট হন? ওর জন্য তোমার মাথা খাওয়ানোর দরকার নেই, তুমি নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। এই কথাটা পড়তে পড়তে আমার একটা কথা মনে পড়ে গেল। শ্রীরামকৃষ্ণের ঘরে কয়েকজন লোক বসে আছেন, শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, এবং শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, যুবকদের উদ্দেশ্যে বলছেন, তোমরা যদি সবাই সংসারে যাও, গৃহস্থ আশ্রমে যাও, তাহলে ত্যাগের কথা কে বলবে? ত্যাগের তো দরকার জীবনে, ত্যাগের কথা কে বলবে? তখন একজন ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক, তিনি বলছেন সবাই যদি বিবাহ না করে তাহলে সৃষ্টি কী করে থাকবে? অতি প্রবীণ মানুষ, তিনি বলছেন যে সবাই যদি বিয়ে না করে তাহলে সৃষ্টি কী করে থাকবে? শ্রীরামকৃষ্ণ বলছেন ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে,
সৃষ্টি কী করে থাকবে? ও তোমাকে ভাবতে হবে না, এমনি থাকবে সৃষ্টি, তোমাকে এই জন্যে ভাবতে হবে না। এই যে পশু পাখি কীট পতঙ্গ, এটা কি কেউ পরিকল্পনা করে করছে? ওদের সৃষ্টিও তো থাকছে, পশু পাখি কীট পতঙ্গ, তাদেরও তো সৃষ্টি চলছে। এই যে প্রজনন ক্রিয়া, প্রক্রিয়েশন, পরবর্তী বংশগতিকে টিকিয়ে রাখা চলছে, আপনা আপনি চলছে, চলবে আপনা আপনি। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তখন সকলের হাস্য। ওটা চলবে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই শ্রীরামকৃষ্ণ বললেন এইসব না ভেবে যাতে তোমার নিজের জ্ঞান হয়, ভক্তি হয়, তার চেষ্টা করো। তো সোজাসুজি বলে দিচ্ছে, একজন শিক্ষিত মানুষকে তার মুখের উপরে বলে দিচ্ছেন এসব ছাড়ো, তুমি যাতে তোমার নিজের জ্ঞান ভক্তি হয় তার চেষ্টা করো। এই সোজা কথা, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলার জন্যে শ্রীরামকৃষ্ণের কোনো আর একজন কেউ ছিল না এরকম স্পষ্টবাদী। বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা হয়েছে। বিদ্যাসাগর মহাপণ্ডিত, সংস্কৃত কলেজ থেকে, তখনকার দিনে বিখ্যাত সংস্কৃত কলেজ, তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হলো। মানে এত তার জ্ঞান, তার বুদ্ধি, তাকে উপাধি দেওয়া হলো বিদ্যাসাগর। এরপরেও আরও অনেককে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছে, কিন্তু বিদ্যাসাগর বলতে আমরা এখন একজনকেই বুঝি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আরও অনেক বিদ্যাসাগর উপাধি পেয়েছেন বটে, কিন্তু আমাদের ইতিহাসের স্মৃতিতে তারা কেউ নেই, ওই একজনই আছেন বিদ্যাসাগর। বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা হয়েছে। শ্রীরামকৃষ্ণ বললেন এতদিন খাল বিল নদী নালায় ঘুরেছি, দেখেছি, এখন সোজা সাগরে এসে পড়লাম। বিদ্যাসাগরকে বলছে, অত বড় পণ্ডিত, এনার তো পেটে কোনো বিদ্যা বুদ্ধি নেই। শ্রীরামকৃষ্ণ তখনকার দিনের স্ট্যান্ডার্ডে হয়তো ক্লাস 1 ক্লাস 2 অবধি পড়েছেন শ্রীরামকৃষ্ণ। তিনি কথা বলছেন বিদ্যাসাগরের সঙ্গে, ভাবতেও আমাদের কীরকম সমীহ হয়, জানি কী বলবেন তিনি। লেখাপড়াও শেখেননি, কিছুই শেখেননি, বিদ্যাসাগরের সঙ্গে সামনাসামনি কথা বলছেন। বললেন এতদিন শুধু খাল বিল নদী নালায় ঘুরেছি, এখন সাগরে এসে পড়ল। তো বিদ্যাসাগর বলছেন, তিনি তো মহাপণ্ডিত, যখন সাগরের কথাই বলছেন তো একটু নোনা জল নিয়ে যান। সাগরে তো নোনা জল, আপনারা জানেন, লবণাক্ত জল, তাহলে নোনা জল নিয়ে যান। ভাবছেন একখানা দিলাম, শ্রীরামকৃষ্ণকে একখানা দিলাম, এরকম ভাবছেন হয়তো বিদ্যাসাগর। বলছে নোনা কেন গো, তুমি তো বিদ্যার সাগর, তুমি তো দয়ার সাগর, করুণার সাগর, বিদ্যার সাগর, নোনা জল কেন বলছো? বিদ্যাসাগর চুপ মেরে গেলেন, কথা বলতে পারছেন না, একদম মুখের ওপর দিয়েছেন তো, এমন জবাব দিয়েছেন, আর বিদ্যাসাগরের মুখে কোনো কথা নেই। বিদ্যাসাগর চুপ করে গেলেন। ভাবুন, বিদ্যাসাগরকেও যিনি চুপ করিয়ে দিতে পারেন, অত বড় পণ্ডিতকে, এই লোকটি কে তাহলে? এই কি আমরা বুঝতে পারি? একটি গান আছে আমাদের হিন্দিতে, একজন সন্ন্যাসীরই লেখা, সীমা কে বীচ অসীম দেশ কা এ কন অতিথি আয়া রে, এ কন অতিথি আয়া। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এই গানটা লিখেছেন। সীমা কে বীচ, এই সীমার জগতে অসীম দেশ কা, অসীম দেশের সংবাদ তিনি নিয়ে আসছেন, যে নিয়ে এলেন। অসীম দেশ মানে ঈশ্বরের কথা, ঈশ্বরের ভাব যিনি প্রচার করছেন। এ কোন অতিথি আয়া রে, এ কোন অতিথি আয়া। অসাধারণ কথাগুলি। সীমা কে বীচ অসীম দেশ কা, এ কোন অতিথি আয়া রে, এ কোন অতিথি আয়া। তাই শ্রীরামকৃষ্ণের সামনে বিদ্যাসাগর চুপসে যাচ্ছেন, কথা বলতে পারছেন না। কেশবচন্দ্র সেন তখনকার দিনের বিখ্যাত একজন মানুষ, ব্রাহ্ম সমাজের মহান একজন নেতা, ইংল্যান্ডে এমন প্রচার করেছেন যে সেই প্রচারে মুগ্ধ হয়ে, তার বাগ্মিতায় মুগ্ধ হয়ে ইংল্যান্ডের লোক তাকে বলতে শুরু করেছেন, দি সেকেন্ড ক্রাইস্ট ফ্রম দ্য ইস্ট। প্রাচ্য দেশ থেকে আবার যীশুখ্রিস্ট এসেছেন। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে, এই কেশবচন্দ্র সেন সম্পর্কে তখনকার দিনের ইংল্যান্ডের মানুষেরা বলছেন, দি সেকেন্ড ক্রাইস্ট ফ্রম দ্য ইস্ট, সেই কেশবচন্দ্র সেন।
তিনি শ্রীরামকৃষ্ণের কাছে এসেছেন, আসছেন, প্রায়ই আসছেন। ব্রাহ্ম সমাজের লোক, ব্রাহ্ম সমাজ তো প্রতিমা পূজায় বিশ্বাস করে না, তারা তো নিরাকারবাদী। আর শ্রীরামকৃষ্ণ তো ঘোরতর সাকারবাদী। তিনি তো এই কালী পূজায় কালী মূর্তির পূজা করেই তো বিখ্যাত হয়েছে। তিনি আসছেন তার সঙ্গে কথা বলতে, আর শ্রীরামকৃষ্ণ কথা বলছেন, বলে যাচ্ছেন। হঠাৎ তার খেয়াল হয়েছে যে যারা শুনছেন তার কথা, তাদের মধ্যে কেশবচন্দ্র সেনও বসে আছে। তখন শ্রীরামকৃষ্ণ একটু অপ্রস্তুত হয়েছে। বলছেন, দেখো কেশব, তুমি এখানে বসে আছো, তুমি এত বড় বক্তা, তোমার বক্তৃতা কুইন শুনতে আসে। কুইন মানে রানী ভিক্টোরিয়া, তখন ইংল্যান্ডের রানী, মানে ভারতেরও রানী। তোমার বক্তৃতা শুনতে কুইন আসে, আর তুমি এখানে এসে বসে আছো, আর আমি তোমার সামনে কথা বলে যাচ্ছি, কি মূর্খ আমি। কেশবচন্দ্র সেন হাত জোর করে বলছেন, ভাবুন এটা কি সম্ভব? এই দৃশ্যটা কি দেখা সম্ভব? কেশবচন্দ্র সেন অত বড় একজন বিখ্যাত মহাজ্ঞানী, মহামানী একজন মানুষ, যাকে এই রানী ভিক্টোরিয়া তাকে সম্মান করেন, তাঁর বক্তৃতা শোনার জন্য নিজে প্রেক্ষাগৃহে, সভাগৃহে তিনি নিজে যান তাঁর বক্তৃতা শোনার জন্য। কেশব সেনের বক্তৃতা নেটিভ তো, কেশব সেন তো তার প্রজা, তার বক্তৃতা শুনতে রানী ভিক্টোরিয়া সারা পৃথিবীর রানী বলতে পারেন, তিনি আসছেন নিজে। এবং লজ্জা পেয়েছেন শ্রীরামকৃষ্ণ, আরে কেশব তুমি এখানে বসে আছো আর আমি তোমার সামনে কথা বলছি, কি কত বড় মূর্খ আমি দেখো। তখন বরং তুমি কিছু বলো, আমরা সবাই তোমার কথা শুনি, শ্রীরামকৃষ্ণ বলছে। তখন কেশবচন্দ্র সেন, বহুমানিত কেশবচন্দ্র সেন হাত জোর করে মাথা নিচু করে বলছেন, কামারশালায় এসে ছুঁচ বিক্রি করব এমন মূর্খ আমি নই। শ্রীরামকৃষ্ণের সামনে এই কথা বলছে। কামারশালায় এসে, কামারশালা মানে যেখানে এই আগেকার দিনে, আপনারা এখন কামারশালা বোঝেন না, দেখেননি না কেউ কামারশালাটা কি। আমার জন্ম গ্রামে হয়েছিল বলে বছর 10 বয়স অবধি গ্রামে ছিলাম, তারপরে কলকাতায় চলে আসি। তো তখন এই কামারশালাটা জানি, আমার বাড়ির পাশেই কামারশালা ছিল। এই কামাররা পিটিয়ে পিটিয়ে লোহা আগুনে পুড়িয়ে গরম করে করে সব কত কী তৈরি করত। তা কামারশালায় তো কত কী তৈরি হয়। শ্রীরামকৃষ্ণ কি কেশব সেন বলছেন, কামারশালায় এসে ছুঁচ বিক্রি করব এমন মূর্খ আমি নই। আপনি তো স্বয়ং সব জ্ঞানের সমুদ্র আপনি। তাই কেশব সেন নতশির, বিদ্যাসাগর স্তব্ধ হয়ে যাচ্ছেন। আরও কত মহাজ্ঞানী মহাপণ্ডিত শ্রীরামকৃষ্ণের সঙ্গে এদের কথাবার্তা হচ্ছে, উনি তো মূর্খ স্বীকার করছেন, আমি মূর্খতম। শুধু মূর্খ নই, বলছেন আমি মূর্খতম। এই যে মূর্খতম শব্দটি আমাদের বাংলা ভাষায় তৈরি হয়, এই উত্তম এই শব্দটি দিয়ে যখন একটা শব্দ তৈরি হয়, তখন শ্রেষ্ঠ অর্থে তৈরি হয়, বীরোত্তম, মহত্তম, শ্রেষ্ঠ অর্থে। আর শ্রীরামকৃষ্ণ বলছেন আমি হচ্ছে মূর্খতম, মূর্খদের মধ্যে আমি শ্রেষ্ঠ। শ্রীরামকৃষ্ণ বলছেন আমার মতো মূর্খ কেউ নেই, আমি মূর্খদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমি মূর্খতম। সেই মূর্খতম শ্রীরামকৃষ্ণ কেশব সেনকে স্তব্ধ করে দিচ্ছেন। বিদ্যাসাগর চুপ করে যাচ্ছেন, মাইকেল মধুসূদন চুপ হয়ে যাচ্ছেন, কেউ কথা বলতে পারছেন না। এরা সবাই দিকপাল কৃতবিদ্য ব্যক্তি, তখনকার দিনের সবাই শ্রীরামকৃষ্ণের সামনে নিষ্প্রভ হয়ে যাচ্ছে। অর্থাৎ উনি তো মুখ্য, ওই 2-3 অবধি, আজকের স্ট্যান্ডার্ডে 2-3 অবধি পড়েছে। যখন নরেন খেপে যাচ্ছেন বিবেকানন্দ, কিছু তো পাত্তা দিতেন না। স্বামীজি ওকে মোটেই মানতেন না, পাত্তা দিতেন না প্রথম দিকে, পরে তো পায়ের তলায় পড়ে গেলেন। বলছেন যে আমি যা বলি নরেন তা লয় না, নরেন সেটা মানে না, আমার কথা কচকচ করে কেটে দেয়, আমার কথা নরেন লয় না। কি করব আমি, আমার কথা নরেন লয় না। শ্রীরামকৃষ্ণ দুঃখ করছেন, আফসোস করছেন, দুঃখ যে নরেন তার প্রধান শিষ্য, সে তার কথা শোনে না, তাকে গুরুত্ব দেয় না। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের অবস্থান, এটি আপনাদের আজকে বললাম। এখন আমার মনে হয় আগামী কয়েকটি শুক্রবার আমরা এই কথামৃতের মধ্যে আবার আসতে পারবো। জুন মাস এবং জুলাই মাস, এই 2 মাস আমরা পারবো আসতে। আপনারা এটা জেনে রাখুন।